আসসালামু আলাইকুম। শিউলি স্মেমিনি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। আচ্ছা, সবাই আজকে কমেন্ট করে জানাবেন, মানুষের চামড়া সাদা হলেই কি সুন্দর, নাকি মন মানসিকতা সুন্দর হলে সুন্দর? তারপরে এই যে দেখেন, এখানে জিরা গুঁড়ো করে নিব। জিরার গুঁড়া শেষ, তাই হালকা টেলে তারপরে জিরাটাকে ব্লেন্ড করে নিতেছি। আর এখানে কিছু গুঁড়া চিংড়ি মাছ টেলে নিব আর কি। এটাকে জাল করে কেটে কুটে তারপরে ফ্রোজেন করে রেখে দিব। যখন আবার দরকার হয় শাক পাতা খেতে, করলা খেতে, তখন আবার একটু একটু দিতে পারবো। আর ছেলেকে হুইলের গুঁড়া আনার জন্য নিচে পাঠাইছি। ছোট ছেলে গেছে সাবান আনার জন্য। আর যাওয়ার পর নিচে একটা কনফেকশনারির দোকান, তো ওই আঙ্কেলের ছেলেরা ওকে খুব আদর করে, তো জোর করে ওকে বাটার বোন আর কলা দিয়ে দিছে। ও বাসায় এসে বলতেছে, আম্মু তুমি না গল্প করো, তোমার নানাভাই ছোটোবেলায় নাকি তোমাকে বাটার বোন কিনে দিত, তো আজকে আমি দেখো বাটার বোন খাই নেই, তোমার জন্য নিয়ে আসছি। তো আমি আর আমার শাশুড়ি খুব হাসাহাসি করলাম। তো আমার শাশুড়ি বলতেছে, ভাই তুমিও তো বড় হলে মাকে খাওয়াবা, দাদিকে খাওয়াবা। তো ও খুব খুশি, বল যে আমি খাবো না, তুমি খাও। জোর করে আমি পরে অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা ও খাচ্ছে আর কি। গল্প করতে করতে কিন্তু দেখেন, এখানে কড়াইতে তেল মশলা সব কিছু দিয়ে তারপরে কিছু ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে, এই তো জাল করা হয়ে গেছে। এখন লতি দিয়ে দিলাম। আর এই সুন্দর করে লতিটা কিন্তু আমার শাশুড়ি কেটে দিছে, সাইজে একটু বড় করে কেটেছে। বলে যে লতি তো নরম হয়ে গলে যাবে, সমস্যা নাই। তারপরে যে আরেক কড়াইতে একদম নামমাত্র তেল দিয়ে দিছি। শাশুড়ি কিন্তু এখন একদম বেশি তেল খাওয়া নিষেধ, আর আমরাও এখন তেল কমিয়েই খাই। আগে অনেক তেল খেতাম। তারপরে এই যে অল্প করে পানি দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ অল্প করে আদা রসুন বাটা দেওয়া আছে। তো একটু জাল করে সব মশলা একটু একটু করে দিয়ে নিব আর কি। যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে একটু এই যে চিংড়ি মাছও দিয়ে দিলাম। তো মাছটা আগে একটু কেটে দিছে রান্নার জন্য। তো এই যে লবণ দিয়ে দিলাম। তো এরকম এটা দিয়ে হালকা জাল করে নিব। জাল করে তারপরে এখানে আমি অ্যাড করে নিব এই যে দেখেন মূলা। তো আমার শাশুড়ির মূলা তরকারি খুব পছন্দ, কিন্তু আমার মেয়ের একেবারেই অপছন্দ। মেয়ে তো এখন বাংলাদেশে নাই, যাক আমরাই খাবো। তারপরে যে মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিতেছি। তো এখন অল্প করে পানি দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনাটা তুলে নিলাম। আর এখন দেখেন মূলা থেকেও আর একটু পানি উঠে গেছে। তো এখন এই মূলার পানিটাও কিন্তু আমি শুকিয়ে ফেলবো। আর মনে হচ্ছে কি মূলাটা একদম গলে যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটু জাল হয়ে গেলেই কিন্তু এখানে আমি পরে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন ধনিয়া পাতাটাকে কেটে দিব। আর আমার মনে হয় কি আমি এইভাবে ধনিয়া পাতাটা কেটে দিলেই স্বস্তি পাই। ধনিয়া পাতা যদি আগে কেটে কুটে রেখে দেই, মনে হয় কালো হয়ে যায়। আমি যখনই তরকারিতে দেই এরকম ধুয়ে তারপরে সাথে সাথে কেটে দিয়ে দেই। তারপরে এই যে একটু মিশিয়ে নিলাম, এখন বাটিতে ঢেলে নিব। তো এই তো মূলা কিন্তু হয়ে গেছে। আর মূলার একটা স্মেল, ছোট ছেলেও হাসতেছে, বড় ছেলেও হাসতেছে, বলে যে তোমরা বাসায় আজকে কী রান্না করতেছো। তো আমি গরুর মাংস ভিজিয়েছিলাম, মাছ ভিজিয়েছিলাম। তো শাশুড়ি বোনরা কেউই খাবে না আর কি, বলে যে না আমরা আজকে একটু ঝাল ঝাল তরকারি দিয়ে খাবো। এই পাশে দেখেন ওই যে লতিটাও কিন্তু হয়ে গেছে। লতিতেও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু টাটকা ভাজা জিরার গুঁড়া। একদম এক্ষণ করেছি, তো খুব সুন্দর একটা স্মেল আসতেছে। তো বোনরা যেহেতু বাসায় এসেই কিন্তু কাজে লেগে গেছে, বাসায় একটু কাজ করে দিতেছে। আমাকে বলতেছে তুই রান্না শেষ কর, আমরা একটু কাজ করে দেই। তো একটু গোছগাছ করতেছি বাসায়, যেহেতু অনেক দিন কাজ করতে পারি না, বাসায় লোকও ছিল না। তো এখন পেয়ে গেছি লোক, হয়তো আর 1-2 দিন পরেই আসবে। তারপরে এই যে এখানে কাঁকরোল ভেজে নিতেছি, দেখতেই পাচ্ছেন। কাঁকরোল হলুদ মরিচ লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে মেখে মুখে রেখে দিছি কিছুক্ষণ। তারপরে এটাকে হালকা জালে ভেজে নিব। তো কাঁকরোলটা সবাই খুব পছন্দ, বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। আর আগে অন্য চুলায় কিন্তু আমি এখানে মরিচ টেলে নিছি কাঁকরোল ভাজা খাওয়ার জন্য। আর সাথে কিন্তু ভর্তা হবে। তো ভর্তাটা রেডি করতেছে আমার বড় বোন। এই যে দেখেন, এখন উল্টিয়ে পাল্টিয়ে কাঁকরোলটাকে ভেজে নিতেছি। আর ফাঁকে ফাঁকে কিন্তু ওদের সাথে কাজও করতেছি। তারপরে রান্না বাড়া নামাজ কালাম সব কিছু শেষ, এখন খেতে বসে পড়লাম। তো এখানে এই যে কাঁকরোল ভাজাটা, মূলার তরকারিটা দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর মূলার তরকারি। তারপরে এই যে এখানে লতিটা, আর আমার বোন কিন্তু চেপা শুটকির ভর্তা বানাচ্ছে। ভর্তাটা হলেই তারপরে খেতে বসবো। সবাই বসে আছে ওদের আগ্রহে, আর বড় ছেলের জন্য তো ভর্তা থাকতেই হবে। তো কেউই আজকে আর মাংস খাবে না দেখে রান্না করলাম না। তো আজকের এই রান্নাবান্নাগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।